বটবুটি দিয়ে মজাদার এক নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম, যা আগে কখনো আপনি দেখেন নাই। এটা আমি শিওর বাচ্চারা সবজি খেতে চায় না, তাই তো আজকে বটবুটি দিয়েই তাদের জন্য খুব মজাদার এবং হেলদি একটা টেস্টি ভিডিও নিয়ে আসলাম। তাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনি যখন পুরো ভিডিও দেখবেন আশা করি বুঝতে পারবেন যে বটবুটি দিয়ে এত সুন্দর মজাদার নাস্তার রেসিপি বানানো যায়, যা আগে আপনি কখনো দেখেন নাই। আর সাথে যদি একটু সস থাকে তাহলে তো কথাই নাই, খুব খুব জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম প্রথমেই হেডলাইনটা, যে আজকে কী বিষয়ের উপরে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। এবং কুরকুরে মুড়মুড়ে মজাদার বটবুটির রেসিপি নিয়েই কিন্তু চলে আসলাম। আপনারা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন অজানা টিপসগুলো, গোপন টিপসগুলো না জেনে থাকলে এক্ষুনি জেনে নিন। তা দেখুন, এদিক দিয়ে আমি দেখতে দেখতে কিন্তু অনেকগুলো বটবুটি নিয়ে চলে আসলাম। আর অবশ্যই বটবুটিগুলো যদি চিকন হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকগুলো বটবুটি আছে পেকে যায়, ওগুলো দিয়ে কিন্তু আসলেই মজা লাগে না। আর চিকন চিকন যখন বটবুটিগুলো হয় তখন নাস্তাটা খুবই মজাদার এবং মুচমুচে কুরকুরে হয়। এই যে দেখুন, নিয়ে নিলাম বটবুটি। আর বটবুটিগুলো নিয়েই কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি যে আমি আজকে বটবুটির পিঠা তৈরি করতে যাচ্ছি। আর একটা ছুরির সাহায্যে আপনি এগুলো আগামাথাগুলো কেটে নিয়ে তারপর এরকম এরকম করে কিন্তু পিস পিস করে নিতে পারেন। এই যে দেখুন, আমি কিন্তু অলরেডি সবগুলো বটবটিকে ঠিক এভাবেই পিস পিস করে নিয়েছি। এখন আপনার মন চাইলে আপনি আরও ছোটোও করতে পারেন এবং মন চাইলে অনেক বড়ও করতে পারবেন। এখন আমি এগুলোকে বেসিংয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এখন আমি এখানে একটা পাতিলার মধ্যে কিন্তু দিয়ে দেব পানি। আর পাতিলার মধ্যে কিন্তু পানি দিয়ে আমি একটু লবণও দিয়ে দেব। এই যে দেখুন, একটু লবণও দিয়ে দিলাম। আর এই লবণ দিয়ে কিন্তু আমি এখন চুলার উপরে বসিয়ে দেব। আর আমার বটবটিগুলো যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমি 1-2 মিনিটের মতো জাল করব, এরপরেই কিন্তু নামিয়ে নেব। বেশি জাল করলে অনেকটা নরম হয়ে যাবে, এটা কিন্তু ঠিকঠাক মতো ক্রিস্পি হবে না, ভালোও লাগবে না, বুঝছেন? তাই আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। আমার 1-2 মিনিট জাল করা শেষ। এখন বেসিংয়ে একটা জালি দিয়ে সেগুলোকে আমি জালির মধ্যে কিন্তু পানিগুলো ছাড়িয়ে নিচ্ছি। পানিগুলো ছাড়িয়ে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে একটা টিস্যু বসিয়ে দিলাম। আর ওই টিস্যুর মধ্যেই কিন্তু আমি এই যে সিদ্ধ করা বটবটিগুলো দিয়ে দিলাম। আর সিদ্ধ করা বটবটিগুলো দিয়ে কিন্তু এগুলো টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখতেছি। পেঁচিয়ে চাপ চাপ দিয়ে পানিগুলো সরিয়ে নিচ্ছি, কারণ পানি যদি থাকে তাহলে আপনার পিঠাটা ভালো লাগবে না। তাই আমি কিন্তু পানিগুলো এভাবে চাপ চাপ দিয়ে সরিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে দেখতেছি আমার পানিগুলো সরতেছে কিনা। আমি দেখতেছি না, পানিগুলো সরতেছে, টিস্যুটা অলরেডি ভিজতে শুরু করছে, তার মানে টিস্যুটা পানিগুলো টানতেছে। এখন আমি এগুলোকে এক পাশে রেখে দেবো ঠিক 10-20 মিনিটের জন্য। আর এদিক দিয়ে আমি আমার বেটাটা তৈরি করে নেব। এই যে দেখুন, এখানে একটা বাটি দিয়ে দিলাম। আর বাটির মধ্যে আমি 1 চামচ কিন্তু ময়দা দিয়ে দিলাম। আপনাদের বাসায় ময়দা থাকলেও দিতে পারেন, না থাকলেও অ্যাভয়েড করতে পারেন। এবং কিনা আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেসন। আমি বেসন ময়দা দুইটাই দিয়েছি যাতে মুসমুসে হয়। আপনারা চাইলে একটা দিয়েও দিতে পারেন, যেমন শুধু ময়দা, না হলে শুধু বেসন। আমার কাছে দুইটাই ছিল, আমি দুইটাই দিছি। আর দুইটাকে দিয়ে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এক একে সবগুলো মশলা অ্যাড করব। মিষ্টি জাতীয় তো অনেক খাবার খাইছেন, সেগুলো তো ভালো লাগে না। এবার একটু ঝাল কুড়মুড়ে মজাদার বটবটির রেসিপিটা একটু খান। দেখুন, আমি দিয়ে দিচ্ছি কিন্তু এখানে মরিচের পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। লবণ দিয়ে এখন আমি কিন্তু সবগুলো মশলা দিয়ে দেবো। এই যে দেখুন, কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপরে আমি কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর প্রথমেই হলুদ গুঁড়ো দিলাম। ঠিক আছে? এই যে দেখুন, হলুদ, মরিচ এবং গোলমরিচ, জিরার গুঁড়ো সবগুলো দিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সবগুলো দেওয়া শেষ। এখন একটা চামচের সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে শুকনো অবস্থায় মিশালে সবগুলো ময়দা এবং বেসনের গায়ে লাগবে। তাই আমি সবগুলো মিশিয়ে এখন কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। আর পানি দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করছি যাতে দলা না পাকিয়ে যায়। এই যে দেখুন, আমার ব্যাটারটা এই যাত্রা এরকম হয়েছে। আমার আরও একটু হালকা পানি লাগবে। আর হালকা আর একটু পানি দিয়ে আমি কিন্তু ভালোভাবে ঘনত্বটা করে নিয়েছি। এই যে দেখুন, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আঙুল থেকে যখন আপনার এই যে ব্যাটারটা না পড়বে তখনই আপনি বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। আর আঙুল থেকে যদি অটোমেটিক পড়ে যায় তাহলে মনে করবেন আপনার ব্যাটারটা পাতলা হয়ে গেছে। পাতলা হলে কিন্তু হবে না, আপনাকে ঘনও না পাতলাও না, মিডিয়াম সাইজে রাখতে হবে। এই যে দেখুন, টিস্যুটা সরিয়ে নিয়ে আমি বটবটিগুলো নিয়ে এখন একটা ফ্রাই প্যান কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর এই চুলায় যখন আমার ফ্রাই প্যানের তেলগুলো পড়তে শুরু করছে, এখন আমি এই যে ময়দা আর বেসন দিয়ে যে ব্যাটারটা তৈরি করছি ওই ব্যাটারের মধ্যে কিন্তু বটবটিগুলো দিয়ে দিলাম। আর বটবটিগুলো দিয়ে এভাবে বেসনের মধ্যে লাগিয়ে আমি কিন্তু এখন চুলায় দিয়ে দিলাম। আর এই চুলার মধ্যেই এখন কিন্তু এগুলোকে আমি অনবরত নাড়তেছি। এবং কিনা আমি অফ ক্যামেরায় সবগুলো দিয়েছি, একটা দুইটা দেখিয়ে আর বাকি সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়েছি। আমার এখানে
ফ্রাই প্যানটা একটু ছোট হয়েছে, যদি আর একটু ভালো বড় হতো যদি, তাহলে কিন্তু আরও মানে ঠিক লম্বা লম্বা হইতো সেম সেম অবস্থানে। এখন একটু কানা বাইর হয়ে গেছে, তাতেও সমস্যা নাই। আপনারা চাইলে কিন্তু একটু বড় ফ্রাই প্যানে দিয়ে সেগুলোকে একদম চিপসের মতো করে নিতে পারেন। চিপসও বলতে পারেন, পিঠাও বলতে পারেন। ঠিক মজাদার রেসিপি। এভাবে আমি একে একে সবগুলো বটবটির পিঠা কিন্তু তৈরি করে নিচ্ছি। বাচ্চারা খাবে না তা কখনো হতে পারে না, অবশ্যই বাচ্চাদের খেতেই হবে। আর ভিডিওটা যদি আপনার কাছে ঠিক নতুন এবং খুব ভালো লাগে, অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে। কারণ আপনি যদি শেয়ার করে রাখেন, কখনো ভুলে গেলেও কিন্তু এখান থেকে দেখে আপনি শিখতে পারবেন। আর এদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে চুরে যে কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আসলে আমাদের অলরেডি খাওয়া শেষ, আমরা রিভিউটা কিন্তু এখন দিতেছি। তাই বুঝতে পারতেছেন কেমন হয়েছে, কীরকম হয়েছে, সেগুলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এদিক দিয়ে যদি আপনার বাসায় একটু চস থাকে, তাহলে অবশ্যই এরকম করে পরিবেশনা করে নেবেন এবং কেমন হয়েছে তা ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ, যারাই ভিডিও দেখেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। এই যে দেখুন, আমি এদিক দিয়ে কিন্তু চস দিয়ে খাওয়া শুরু করছি। সেই মজা, সেই স্বাদ। একটু বিশ্বাস করেন আর আমাকে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন বাসায়, অনেক মজা লাগে, অনেক টেস্টি লাগে। বিশ্বাস না হয় বানিয়ে দেখবেন এবং খেয়ে অবশ্যই আমার এই ভিডিওতে আসে আবার রিভিউ দিবেন। তা আজকের মতো আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, আর বেশি দূর না বাড়িয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।